ব্যাংকিং নলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, এক্স ব্যাংকার, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা যখন আপনার নামে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে চান তখন ব্যাংকের সাথে পরে একটা ডিসপিউট বাধে। সেটা হলো ব্যাংকাররা আপনাদের কাছে টিন নাম্বার চায় বা টিন সার্টিফিকেট চায়। অনেক সময় আপনার টিন নাও থাকতে পারে, অথবা আপনার টিন থাকলেও আপনি হয়তো দিতে চান না। সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে আপনার টিন বা ট্যাক্স রিটার্নের সাবমিশনের যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট সেটা দেওয়াটা বাধ্যতামূলক কিনা সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটা আমি আপনাদের জন্য সাজিয়েছি। তো বন্ধুরা, চলুন যাই আজকে ভিডিওর মূল আলোচনায়। টিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অথবা ট্যাক্স রিটার্নের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে প্রয়োজন হয়। তবে সেভিংস অ্যাকাউন্ট যখন আপনার নামে ওপেন করেন তখন আপনার কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার, এবং সেই ডকুমেন্টগুলোর পাশাপাশি যদি আপনার টিন থাকে তাহলে অবশ্যই আপনি টিন দেবেন, কেননা টিন যদি আপনি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার সময় দেন তাহলে কিন্তু আপনারই সুবিধা। আর আপনি যদি টিন না থাকে তাহলেও আপনি আপনার নামে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, কেননা বাংলাদেশি এক্সিস্টিং রুলস রেগুলেশন এবং সার্কুলার ইনকাম ট্যাক্স রুলস 2023 এবং ব্যাংকিং অ্যাক্ট 1991 এবং এক্সিস্টিং বাংলাদেশ ব্যাংকের যত ব্যাংক অপারেশন ম্যানুয়াল সার্কুলার্স, কোথাও কোনো ভিত্তি নেই যে আপনাকে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হলে ম্যান্ডেটরিলি আপনাকে টিন দিতে হবে। এটা আপনার উচিত। আপনি যখন আপনার নামে একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন তাহলে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আপনি দিতে পারেন, আপনার যদি থেকে থাকে আপনি দিতে পারেন। আর যদি আপনার টিন রয়েছে কিন্তু আপনি দিবেন না, সেটাও আপনার এখতিয়ার, সেটা না দিলেও কোনো সমস্যা নেই। আর আপনার যদি টিন না থাকে তাহলেও আপনি আপনার নামে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, কেননা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে ব্যাংকের টিন মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অথবা আপনার ওই ইয়ারের রিটার্ন সাবমিশনের অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়াটা ম্যান্ডেটরি নয়, এটা ঐচ্ছিক। ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন যার নামে হচ্ছে বা আপনার নামে যখন ওপেন হবে আপনি চাইলে দিতে পারেন, আর না চাইলে কোনো সমস্যা নেই, আপনার নামে সেভিংস অ্যাকাউন্ট ওপেন হবে। এখন বন্ধুরা, আপনি যদি আপনার বা নামে যদি এফডির অ্যাকাউন্ট ওপেন করতে চান এবং সেই এফডির অ্যামাউন্টটা যদি 10 লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ওই ইয়ারের আপনার যে রিটার্ন রয়েছে ওই রিটার্ন সাবমিশনের যে অ্যাকনোলেজমেন্ট কপি, অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা অবশ্যই দিতে হবে। অথবা আপনি যখন কোনো এফডিআর করেছেন সেটা যখন আপনি রিনিউ করবেন, ওই রিনিউ করতে গেলেও কিন্তু আপনার এই এফডিআর এর অ্যাকনোলেজমেন্ট রিনিউর কপিটা দিতে হবে। সেটা কখন? শুধুমাত্র আপনার এফডিআরটা যদি 10 লক্ষ টাকার বেশি হয়। কিন্তু সেভিংস অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনার এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। তবে আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার সময়ও আপনার অ্যাকাউন্ট ওপেনের যে ডকুমেন্টগুলো দরকার হয় তার সাথে আপনি যদি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা দেন অথবা আপনার ওই ইয়ারের রিটার্ন সাবমিশনের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দিয়ে রাখেন তাহলে আপনি কিছু বিশেষ সুবিধা পাবেন। ডিয়ার ভিউয়ার্স, ব্যক্তি নামে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি যদি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা দিয়ে থাকেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন সে বিষয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আমার ভিডিওটা আপনারা দেখবেন। বন্ধুরা, আশা রাখছি ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত লোকের মাঝে আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। প্রিয় বন্ধুরা, ব্যাংকিং রিলেটেড নিত্য নতুন আপডেট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।